নমস্কার, টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি কি ভিডিও শেয়ার করতে চলেছি। হ্যাঁ, তো আজকে আমার পছন্দের কিছু জুয়েলারি কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেগুলো দেখে নাও। প্রথমে আমি এটা দিয়ে শুরু করছি। তো এটা একটা ছোট্ট মতো, জিনিসটা অতটা দামিও নয়, কিন্তু এই জিনিসটা এতটাই সুন্দর, মানে যে কোনো চুড়িদার বা হালকা কোনো ড্রেসের সাথে এটা ভীষণই ভালো যায়। আবার এমনি সকালে সাজে যে কোনো শাড়ির সাথেও ভীষণই ভালো যায়। তো এটা আমি আমার গ্রামের দোকান থেকেই কিনেছিলাম। তো এটা এত ভীষণ ভালো একটা লুক দেয় না, কি বলবো, কোনো মানে হেভি লাগে না আর কি। তো তারপরে দেখায় এইটা। এটা তখন খুব উঠেছিল, এটা আমিও তখন কিনেছিলাম সবার দেখে। তো এটা আমার বেশ ভালোই লাগে, তবে খুব বেশিবার আমার এটাকে পরা হয়নি, তো পরিনি, বাট স্টিল এটা আমার ভালো লাগে। আর এটা দেখো, এই ডিজাইনটা, আর এই যে এই কানের দুলটা দিয়ে পুরো সেটে। তো এটা আমি শ্রীহরি থেকে নিয়েছিলাম আমার বিয়ের সময়ে। তো এতগুলো বছর পরেও এটা একদম সেম আছে, একটুও নষ্ট হয়নি, একটুও, বললে বিশ্বাস করবে না। আর সামনে থেকে দেখলে তো বোঝাই যায় না যে এটা অরিজিনাল গোল্ড নয়। তো এটা ভীষণই ভালো, এটা আমি শ্রীহরি থেকে কিনেছিলাম। তো আমার দামটা ঠিকঠাক মনে নেই, আর আমার সেই কৌটোটাও এখন আর আমার কাছে নেই, আমি জানি না যে কত দাম নিয়েছিল। এই পাশাটা দেখো, এই পাশাটাও তাই। এই পাশাটা আমার বিয়ের আগের, মানে তখন ওই মানে সব দেখতে যাওয়া আসা হয় না, তখন আমি এই পাশাটা কিনেছিলাম। তো এই পাশাটা এত সুন্দর, এটাও শ্রীহরি থেকে কিনেছিলাম। তো এটাও ভীষণ ভালো। এতগুলো দিন পরেও শুধু জাস্ট এইখানকার একটা যে থাকে, এইটা জাস্ট একটু ছেড়ে গেছিল, ব্যাস। তাছাড়া আর এটার মধ্যে কোনো ফল্ট নেই। এত ভীষণ ভালো না, কি বলবো, আর পরলেও খুব ভালো লাগে। সরি, উল্টো দেখাচ্ছি। এটাও ভীষণ ভালো লাগে আমার। আমার বেশিরভাগ কালেকশনই শ্রীহরি থেকেই কেনা। মানে গ্রাম থেকে তো কেনাই হয়, আবার অন্যান্য দোকান থেকেও কেনা হয়, বাট শ্রীহরি থেকে আমি কেনাকাটা করি। আর এই যে দেখো, সরি, এই শাখা বাঁধানোগুলো ভীষণ ভালো। এই শাখা বাঁধানোগুলো শ্রীহরি থেকেই কেনা, বাট এটাও আমার খুব বেশিবার পরা হয় না, মানে আমি কিনেছি তখন দেখিয়ে কিনিনি। এটা আমার হাতে চাইতে অনেকটাই বড় মাপ হয়ে গেছে। আর এইটাতে না, মানে এই ডিজাইনগুলোতে আমার শাড়িতে ভীষণ লেগে যায় আর কি, তার জন্যই আমি এটা পরতে চাই না, কারণ তাছাড়া শাড়ি নষ্ট করে দিতে পারে। এই বালাগুলো দেখো, এই বালাগুলো শ্রীহরি নয়, তবে এই বালাগুলো আমার বিয়ের সময় কেনা। এটাও ভীষণ ভালো, মানে এখনো পর্যন্ত একটুও রং ওঠেনি, কিচ্ছু হয়নি, কোনো ডিফারেন্স হয়নি, যেমনটা কিনেছিলাম তেমনটাই আছে। আসলে আমি এগুলোকে ভীষণ যত্ন করে রাখি, কারণ এগুলো যেহেতু আমাকে বারে বারেই পরতে হয়, তার জন্যে মানে যখন আমি পরি তখন পরার পরে আর কি খোলার সময় ভালো করে টিস্যু দিয়ে, যেগুলো বাচ্চাদের টিস্যু হয় না, সেই টিস্যুগুলো দিয়ে ভালো করে সুন্দর করে মুছে, তারপর একটু হাওয়াতে শুকিয়ে তারপর আমি এগুলোকে কৌটোর মধ্যে ভরে রাখি, যাতে করে আর হাওয়া বাতাস না লাগে। তো এই জন্যে কিনা বলতে পারবো না, আমি ভীষণ যত্ন করে রাখি এগুলোকে। তো আমার এগুলো এখনো পর্যন্ত খুব ভালো হয়ে আছে। আর এই যে এটা দেখো, এই রিংটাও তাই, শ্রীহরি থেকে কেনা। এই রিংটার দাম আমার মনে আছে, এই রিংটা নিয়েছিল 350 টাকা, মানে এইটুকু জিনিসের দাম 350 টাকা নিয়েছিল।
কিন্তু এটা ভীষণ ভালো, মানে বো ডিজাইনের, আর আমার ইউনিক লেগেছিল তাই আমি এটাকে কিনেছিলাম। তো ভীষণ ভালো লাগে এটা আমার। এটা আমি যে কোনো কিছুর সাথে পরতে পারি, শুধু শাড়ি বলে নয়, মানে চুড়িদার যে কোনো কিছুর সাথে তোমরা অর্ডিনারিও ইউজ করতে পারো। এগুলো রং যায় না, আর রং গেলেও 6 মাস না 1 বছরের গ্যারান্টি থাকে, আমার অতটা মনে পড়ছে না। তোমরা মানে চেঞ্জ করে নিতে পারবে শ্রীহরি যে কোনো জিনিসই। আর এই যে এই চূড় দুটো তাই শ্রীহরি থেকেই কেনা। তো আমি বলতে পারবো না চূড় দুটো দাম কত নিয়েছে, কারণ এগুলো বিয়ের অনেক আগেই কেনা। তো আমার আর মনে নেই। তো এগুলো ভীষণই ভালো, এখনো পর্যন্ত একই রকম আছে। তো আমি জানি না যে এগুলোকে আমি ভীষণ যত্ন করি বলেই কি না ঠিকঠাক আছে, কিন্তু এগুলো কোনো কিছুই আর কি হয়নি। যেমনটা বললাম, ইউজ করার পরে আমি ভালো করে মুছে টুছে এগুলোকে রাখি, তার জন্য এগুলো ভালো হয়ে আছে। তো এটাও আমার ভীষণ পছন্দের। তোমাদের কেমন লাগছে এগুলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর এই যে এই চুড়িগুলো, এগুলো আমি বিয়ের পরে কিনেছিলাম, মানে অর্ডিনারি ইউজ করার জন্য। তো কিছুদিন পরেও ছিলাম, তারপর এগুলোকে খুলে রেখে দিয়েছি, আর তেমন পরা হয় না। মানে টুকটাক এদিক ওদিক গেলে হয়তো বা দুটো একটা বা পরি এরকম। তো এগুলো কিন্তু রং যায়নি, এগুলোই মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে দাম হবে। তো এই যে এগুলো ভীষণই হালকা, কিচ্ছু নেই, হালকা একদম। তো এগুলো আমি পরতাম, অনেকদিন পরেছি, কিন্তু রং টং কিন্তু ওঠেনি। ওই 150-200 টাকার মধ্যে দাম। আর এই চুড়ি দুটো আমার শাশুড়ি মায়ের, তো মায়ের কাছ থেকে আমি নিয়ে নিয়েছি। তো এগুলো মা কিনে নিয়ে এসেছিল সিউড়ি থেকে। তো তখন আমার এগুলো পছন্দ হয়ে যায়, আর আমি বলি যে আমাকে দিয়ে দাও। আর তাছাড়া মা কিনে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু মায়ের হাতে একটু বড় হচ্ছিল, তার জন্য মাকে বললাম যে তাহলে তোমার হাতে হচ্ছে না, তাহলে আমাকে দিয়ে দাও, আমার হাতে হবে। তো এই যে এগুলো আমি অনেকবার পরেছি, কিন্তু এখনো পর্যন্ত রং ওঠেনি, বেশ ভালো কোয়ালিটিটা। আর এই যে দেখো যেগুলো আমি পরে আছি, এই দুটো তাই। এই নোয়া বাঁধাটা, তারপর এটা, এই নোয়া বাঁধাটা জানো কত দাম? এই নোয়া বাঁধাটার দাম শুনলে তোমরা মানে অবাক হয়ে যাবে। এই নোয়া বাঁধাটার দাম হলো 50 টাকা। দেখো, প্রায় 1 বছরের কাছাকাছি হতে চললো আমি এই নোয়া বাঁধাটা আর এই পলা বাঁধাটা পরছি, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। পলা বাঁধাটার দাম নিয়েছিল 60 টাকা, আর নোয়া বাঁধাটার দাম নিয়েছিল 50 টাকা। তো এই তো হলো, চলে গেল। আর আমি এমনিতেও কোনো কিছু পরে থাকতে পারি না, তো আমার ভীষণই অস্বস্তি করে যে আমি গলা একটা কিছু পরবো। ওই কানের দুটো কোনো রকম পরে থাকি, আর শাখা পলা নোয়াটা না পরলেই নয়, তাই পরে থাকি। তাছাড়া আমি এই সমস্ত ভারী ভারী জুয়েলারি আমি ক্যারি করতে পারি না। আমার কাছে যেটুকু ছিল মোটামুটি আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর গোল্ড জুয়েলারি বাড়িতে থাকে না, তো ওগুলো তো সব সময় নিয়ে আসা সম্ভব নয়। যদি কখনো নিয়ে আসা হয় বাড়িতে, তাহলে আমার যেটুকু আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। একদমই বেশি কিছু নেই, ওই যেটুকু আছে সেটুকুই শেয়ার করব। বাট কে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও, আর জুয়েলারিগুলোর ডিজাইনগুলো কেমন লেগেছে সেটাও জানিও। যেগুলোর দাম মনে ছিল আমি তোমাদেরকে বলেছি, কিন্তু দামের অনেকটা ডিফারেন্স হবে এই কারণে, কারণ আমি কিনেছিলাম বহু বছর আগে, এখন সেগুলোর দাম চেঞ্জ হয়ে গেছে, কোনোটা কমেছে কোনোটা বেড়েছে, বেশিরভাগটাই বেড়েছে। আর এখন জানো রাত 12টা বাজছে, আর আমি 12টার সময় এখন মানে এগুলো নিয়ে বসেছি আর কি দেখানোর জন্য। আর চুলটা খুলে রাখার এর একটাই কারণ যে সারাদিন কারেন্ট ছিল না, কোনো রকম ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম যে কিছু একটা তো দিতে হবে, মিস গেলে তো চলবে না। তোমাদের সাথে না কথা বললে তো আমার ভালো লাগে না, তার জন্যই ভাবলাম যে চলো তোমাদেরকে আমার জুয়েলারি কালেকশনগুলো দেখিয়ে নিই, তাহলে তোমাদের সাথে একটু গল্পও করা হবে, আর আমার একটা ভিডিওর কন্টেন্টও হয়ে যাবে। আর চুলটা খুলে রাখার কারণ হলো সারাদিন কারেন্ট ছিল না, কিন্তু আমি মাথা ভিজিয়েছিলাম, আর বড় চুল বলে আমার একদমই চুলটা শোকায়নি, তাই আমি এখন যেহেতু কারেন্ট আছে, এসি চলছে, তার জন্য আমি চুলটাকে একটু শোকাতে বসেছি। তো চুলটা বসে বসে শোকাচ্ছিলাম জানো তো, আর
বসে বসে ফোন ঘাঁটছিলাম। তো আমার মনে হলো যে আজ তো কিছু ভিডিও করা হলো না, তাহলে একটা কাজ করি, আমি কিছু আমার যে জুয়েলারিগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর তোমরা যারা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ গো। তোমরা সবাই খুব ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।